অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমার আপনার প্রত্যেকের জীবনে সৌভাগ্য আসুক, এবং তার জন্যই কিন্তু আমাদের এই লড়াইটা। এবং আজকের দিনে কিন্তু এই যে সৌভাগ্য কথাটা বললাম, প্রত্যেকটা বাবা মাও কিন্তু চাইছেন যে তাদের বাচ্চা কাচ্চার জীবনেও সৌভাগ্যটা ফিরে আসুক, এবং তার জন্য কিন্তু তারাও লড়াইটা চালিয়ে যাচ্ছেন। খুব ছোট্ট বয়স থেকেই তাদের সঙ্গে স্কুলে যাতায়াত করা, তাদেরকে একটা ভালো কর্মজীবনে পৌঁছে দেওয়া, তারপর একটা বৈবাহিক জীবনে, সমস্ত কিছুই কিন্তু বাবা মা চাইছেন একটু সুন্দর করে তার ছেলে বা মেয়ে গড়ে উঠুক। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে হঠাৎ করেই দেখা যাচ্ছে আপনার ছেলে কিংবা মেয়ে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে কিংবা অবাধ্য হয়ে যাচ্ছে। আপনি যাই বলছেন সেই কথাই হয়তো তার পছন্দ হচ্ছে না, কিংবা আপনি দেখছেন অনেকটা সময় সে মোবাইল কিংবা গেমিং এর মধ্যে নিজেকে ব্যস্ত করে রেখেছে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, রেজাল্টও খারাপ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু আপনারাও হতাশ হয়ে যাচ্ছেন। এই যে এতগুলো সমস্যা হঠাৎ করে আপনার ছেলে কিংবা মেয়ের জীবনে আপনি দেখতে পাচ্ছেন, কেন দেখতে পাচ্ছেন আপনি হয়তো কখনোই বুঝে উঠতে পারেন না। কিন্তু যে মানুষটি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারে হঠাৎ করে কেন আপনার ছেলে কিংবা মেয়ে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, আপনাদের কথা কিছুই শুনতে চাইছে না, কেন, কি কারণ, এই যে এতগুলো সমস্যা কিংবা এতগুলো কোয়েশ্চেন মার্কের যিনি সমাধান করে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আরো একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, প্রত্যেকটা মুহূর্তেই আজকের দিনে বাবা মার তো একটা এক্সপেকটেশন থাকেই যে তার ছেলে মেয়ে পড়াশোনায় একটু ভালো হবে, পড়াশোনায় মনোযোগী হবে, এবং পড়াশোনায় মনোযোগী হলেই তবে একটি সুন্দর কর্মজীবন এবং তারপরে একটা বৈবাহিক জীবন সে পালন করতে পারবে। কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে অনেক মা বাবাই কমপ্লেন করছেন যে তাদের ছেলে মেয়ে ঠিকঠাক পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন না কিংবা তাদের কথা শুনতেও চাইছেন না, বেশিরভাগ সময় মোবাইল কিংবা গ্যাজেটের মধ্যে নিজেদেরকে ব্যস্ত করে রাখতে চাইছেন। মানে এই ধরনের সমস্যা এখনকার দিনে বেশি কেন বাচ্চাদের মধ্যে দেখা দিচ্ছে, যদি একটু দর্শকদের সামনে বলেন। এই যে ব্যাপারটা তুমি বললে একদম মানে এরম ভাব ফোনেতে বহু বহু মানে গার্জেন ফোন করে ঠিক একই কথা বলছে যে আমার ছেলে এতদিন ভালো লেখাপড়ায় ছিল, হঠাৎ করে দেখছি এরকম যেন লেখাপড়া থেকে একদম সরে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এই যে তার ঘুম ভাঙছে 9টা থেকে 11টার মধ্যে, এই যে অলসতা, এইগুলো কিন্তু একটা বাচ্চার জীবনে যেটা আসছে, এটার কিন্তু ন্যাটাল চার্ট যদি বিবেচনা করে দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই এর হাত থেকে কিন্তু এই যে পজিশনগুলো থেকে কিন্তু একটা ছেলেকে, একটা বাচ্চাকে কিন্তু অনেক দূরে নিয়ে গিয়ে বা নিজের জায়গায় নিয়ে ফিরিয়ে নেওয়া যায়। ঠিক আছে, এই ন্যাটাল চার্টটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ন্যাটাল চার্ট এমনই একটা জিনিস, জন্মছক, যে জন্মছককে যদি বিচার করে দেখা যায় তাতে যেরকম সব রকম মানে বিবাহের ব্যাপার, কর্মের ব্যাপার, সেক্ষেত্রে বাচ্চাদের লেখাপড়া মানে শুরু থেকে আরম্ভ করে আপনার একদম টপ টু বটম সব কিছু কিন্তু এই ন্যাটাল চার্টের ভেতরেই কিন্তু আমাদের আছে। এই ন্যাটাল চার্টের ভেতরে শুধু যে অশুভ গ্রহ, অশুভ যোগ আছে তা নয়, কিন্তু এর ভেতরে শুভ যোগও আছে। তার ভেতরে যেমন একটা যোগ এই লেখাপড়ার ক্ষেত্রে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগকে রবি আর বুধ যদি একসঙ্গে বসে থাকে কোনো ঘরে, সেই ঘরে যদি কোনো রকম অশুভ গ্রহের যদি ছায়া বা দৃষ্টি না পড়ে, সেক্ষেত্রে যে ছেলেটির জন্মচাটে এই মানে যোগটা আছে সে কিন্তু মানে লেখাপড়ার দিক থেকে কেন সেই কর্মজীবনে পর্যন্ত সাফল্য পাবে। মানে দাদা, আপনি বলতে চাইছেন খুব অল্প বয়স থেকেই বাবা মা যদি একটু ন্যাটাল চার্টটা দেখিয়ে নেন কিংবা একটু জন্মকুণ্ডলীটা বিচার করে নেন, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপটা তাদের ছেলে মেয়ের জন্য অনেকটাই ভালো হবে। একদম একদম, সে কথা থেকেও আমি যেটা বলতে চাইছি যে হঠাৎ ধরো, আমি যে প্রথমেই যেটা বললাম যে হঠাৎ করে দেখো ধরো যে ছেলেটি লেখাপড়া করে আসছে, বাবা মার কথা শুনছে, বাবা মার কথা মতো চলছে এবং লেখাপড়ায় ভালো ছিল, হঠাৎ করে যদি কেউ দেখে কি যে হঠাৎ করে ঘরটা মানে ধরো ক্লাস 8 থেকে 9-এ উঠলো, তারপর থেকেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই স্পেনটাতেই হয়, এই 9, 10, 11 এই দাদা, একটু আপনার কথাতেই আসছি, তাহলে ন্যাটাল চার্ট দেখে কি বোঝা সম্ভব যে কোন বয়সে গিয়ে কিংবা কোন সময় গিয়ে ছেলে মেয়ে একটু অবাধ্য হতে পারে কিংবা পড়াশোনা একটু অমনোযোগী হতে পারে? দেখো, আমি একটা কথা বলি যে একটা জিনিস আমরা মোটামুটি এর আগেও আমি বলেছি যে সাধারণত
5 বছর পর্যন্ত মায়ের কাছে থাকে। মা মানে কি চন্দ্র, চন্দ্রের ইয়েতে 5 বছর পর্যন্ত থাকে, ঠিক আছে। তারপরে কিন্তু যে চন্দ্রের পর যেটা আছে সেখানে কিন্তু যখনই যাচ্ছে তখনই কিন্তু 5 বছরের পর থেকে একটা স্টেজ আসছে, ঠিক আছে। ওই স্টেজে মোটামুটি যাও বা ঠিক থাকছে, তারপরে স্টেজে সেকেন্ড থার্ড স্টেজটায় কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু একটা অনেক রকম প্রবলেম আসতে পারে, ঠিক আছে। যে প্রবলেমগুলো হচ্ছে, দেখে তাকে ন্যাটাল চার্টে দেখতে হবে সেখানে রাহু কোথায় বসে আছে। রাহু এমনই একটা জিনিস, রাহু এমনই একটা ছায়া গ্রহ যে মানুষকে ভুল পথে চালিত করে, ঠিক আছে। এবং রাহু যদি কোনো রকমভাবে ধরো নিজে কোনো তার ঘরে বসে নাও থাকে, যদি দৃষ্টি দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা মেইন যেটা হচ্ছে রাহু। আর ধরো কতগুলো গ্রহের জন্য কিন্তু লেখাপড়াতে কি আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, যার বুধ ভালো তার লেখাপড়া ভালো, তার মনের আকার, তার মানে ভেতরের মানে বুদ্ধি যতটাই থাকবে সেটাকে কিন্তু মনে রেখে দিতে পারছে, ঠিক আছে। এই বুধ যেটা আছে, এই বুধের মতো বৃহস্পতি আছে, ঠিক আছে। বৃহস্পতির পরে আবার শুক্র আছে। এই যে এতগুলো গ্রহ, রবিকেও ভালো হতে হবে। এই যে এতগুলো একটা লেখাপড়ার ক্ষেত্রে, একটা বাচ্চার ক্ষেত্রে এতগুলো বইয়ের প্রয়োজন আছে। এর মধ্যেই ধরো একটা কোনো রকমভাবে রাহু কারোর সঙ্গে কোনো একটা গ্রহের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, কোনো গ্রহে, সেক্ষেত্রে ধরো বৃহস্পতির সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, সেক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকা মানে গুরুচণ্ডাল দোষ হয়ে গেল। এবার এই ন্যাটাল চার্টে এটাই দেখার বিষয় যে কার কোন দোষটা আছে, কোন যোগটা আছে, ঠিক আছে। সবসময় যে খারাপ যোগ থাকবে তা নয়। এবার খারাপ যোগগুলো কি হয়, কোনো ভালো যোগগুলো কি হয়, খারাপ যোগের একটা কোনো একটা অশুভ দৃষ্টি যেটাকে সরালে কিন্তু ভালো যোগটা এসে যাবে এবং তার লেখাপড়ার দিকটাও ভালো হবে, ভালোভাবে সে রান করবে। সেই জিনিসটা আমি সেটাই বলতে চাইছি যে ওই জিনিসটাকে দেখতে হবে যে মানে এরম যাদেরই আছে, মানে যদি কোনো রকমভাবে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বলবো যে আগে ন্যাটাল চার্টে বিচার করে, বা যদি মনে করেন আপনারাও আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এই যে ন্যাটাল চার্টে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আসছে কিনা, শুভ গ্রহকে চেপে দিচ্ছে কিনা, এই জিনিসটা যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তোমার এই বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে, ঠিক আছে। তাই প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে, সেই সমস্যাগুলো সম্পর্কে আপনি যদি সত্যি সত্যি চান অবগত হতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির মধ্যে দাদার কাছে কিন্তু কোনো পার্থক্য নেই। যারা হয়তো দাদা চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। দেখুন, সমস্যা জীবনে থাকবেই, সেই সমস্যা নিয়ে ধরে বসে থাকলে চলবে না। সেই সমস্যার সমাধান পেতে অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়া কিন্তু প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই সুন্দর মুহূর্তটা কেউ মিস করবেন না। যে কোনো একটা সমস্যা নিয়ে দাদাকে আপনারা ফোন করবেন, দাদা কিন্তু তার উত্তর দেবেন এবং তার জন্য আপনাকে কিন্তু কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না। তাছাড়া আপনারা সোমবার দিন শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন দাদাকে, মঙ্গলবার দিন পাচ্ছেন ব্যারাকপুরে, বুধবার দিন পাচ্ছেন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে আপনারা পেয়ে যাবেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলেই সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে থাকছেন বিমল মুখার্জি। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।